নিজেকে বিপ্লবীর মা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালাময়ী এক বার্তা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের মা রোকেয়া খানম। শুক্রবার রাত 10টার দিকে দেয়া এই স্ট্যাটাসটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন তোলে। স্ট্যাটাসের শুরুতেই রোকেয়া খানম নিজেকে এক গর্বিত বিপ্লবীর মা হিসেবে পরিচয় দেন। তিনি জানান, যেদিন আবু সাইদ শাহাদাত বরণ করলেন সেদিনই তিনি তার একমাত্র ছেলেকে দেশের মানুষের জন্য দিয়ে দিয়েছেন। তার ভাষায়, কেউ যদি আম্মারকে ঘৃণা করে তা দলীয় কারণে করে, আর ভালোবাসলে তা দেশের জন্যই ভালোবাসে। স্ট্যাটাসে উঠে এসেছে তার পরিবারের উপর অতীতে ঘটে যাওয়া নির্যাতনের করুণ চিত্র। তিনি উল্লেখ করেন, আমার আপন ভাইকে বিএনপি করার কারণে উল্টো করে ঝুলিয়ে পেটাতে দেখেছি। আমার স্বামীকে জামায়াত সমর্থনের কারণে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যেতে দেখেছি। যে নির্যাতনের জের স্বরূপ তিনি আর সুস্থ হতে পারেননি। এসব অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছে এবং ছেলের রাজনৈতিক পথ চলায়ও এর ছাপ রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। রোকেয়া খানম জানান, 2018 সালে মাত্র 16 বছর বয়সে পরিস্থিতির চাপে তিনি ছেলেকে নিজের কাছ থেকে দূরে পাঠিয়ে দেন। তার মতে, রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তাজনিত শঙ্কায় তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। ছেলের বিরুদ্ধে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, আম্মারের কৈশোর রাজনৈতিক বাস্তবতায় হারিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, নানা ঘটনা ও সহিংসতার মধ্য দিয়ে বড় হওয়ায় তার জীবনের স্বাভাবিক আবেগও ক্ষয়প্রাপ্ত হয়েছে। শাহবাগে ছেলের রক্তাক্ত ছবির প্রসঙ্গ টেনে তিনি সমাজের উদাসীনতাকেও প্রশ্নবিদ্ধ করেন। স্ট্যাটাসে আরও গুরুতর অভিযোগ তুলে রোকেয়া খানম দাবি করেন, 2024 সালের জুলাই থেকে অগাস্ট পর্যন্ত তাকে এবং তার স্বামীকে ঘরবন্দি করে রাখা হয়েছিল। এমনকি চিকিৎসার ওষুধ নিতেও বাধা দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, ছেলেকে ফিরিয়ে আনতে চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। স্ট্যাটাসের শেষ অংশে রোকেয়া খানম দলমত নির্বিশেষে ইতিবাচক রাজনীতির আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, শহীদের রক্তের বিনিময়ে একদিন বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।